আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আজকে এশিয়া সেশন থেকেই আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গোল্ড কিছুটা প্রাইস কারেকশন করার চেষ্টা করছে। তো লাস্ট ফ্রাইডে গোল্ড হচ্ছে $৩,২৮০ নিচে ক্লোজিং দিয়েছিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জোন। আমরা দেখতে পাচ্ছি যে ৩,২৮০ ক্রস করেও এই মুহূর্তে প্রাইস কিছুটা উপরে সাস্টেন করছে, হালকা কিছু উপরে উঠেছে। এখন দেখার বিষয় যে এই প্রাইস কি আরও উপরে উঠবে নাকি আবারও যে কোনো জায়গায় রেজিস্ট্যান্স পেয়ে ডাউন হয়ে যাবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ইউরোজোনের কিছু নিউজ থাকলেও ডলার রিলেটেড খুব একটা নিউজ নাই। এখানে দু একজন ফেড কর্মকর্তা কথা বলবে, এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকের দিনে রিলিজ হবে না। তো ইতিমধ্যেই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি কিছু নিউজ শেয়ার করেছি। এর ভেতরে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েলকে নিয়ে কটূক্তি করার একটা বিষয় রয়েছে। আবার অন্যদিকে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক নীতির ব্যাপারগুলোতে যেটা আমরা খবর পাচ্ছি যে ইন্ডিয়ার সাথে ভালো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে চীনের সাথে চুক্তি হয়েছে। তো দুই টাইপের নিউজই কিন্তু আমরা পাচ্ছি, পজিটিভ নেগেটিভ সব ধরনের নিউজই আছে। পরিশেষে বা দিন শেষে মার্কেট আসলে কোনটা ফলো করবে সেটা এখনও বলা কঠিন, কারণ এখানে পাওয়েলের যে ব্যাপারটা এটা খুবই সেন্সিটিভ, এটা নিয়েও একটা গুঞ্জন চলছে। আবার বাণিজ্য যুদ্ধের যে একটা প্রভাব সেটা তো রয়েছে, এবং ইসরায়েল ইরানের ভেতরে যে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি যেটা উভয় পক্ষ এখনও মেনে চলতেছে, তেমন কোনো বড় ধরনের সংঘাত এর ভেতরে হয়নি। আবার হামাসের সাথেও কিন্তু একটা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা বা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। তো এই যে বিষয়গুলো, এই সব কয়টা বিষয়ই আসলে মার্কেটে আমরা এই সব কয়টা বিষয়ের সমন্বয়ে আমরা মার্কেটে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কন্টিনিউ হচ্ছে হায়ার লো তৈরি করছে, যেটা আমাদেরকে কিছুটা ডাউন সাইডের ইঙ্গিত দেয়। তবে এখন কিছুটা টেকনিক্যালি প্রাইস কারেকশন করছে। তবে এখনও আশা করি যে যদি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কোনো নাটকীয়তা বা নতুন করে কোনো নাটক আমরা না দেখতে পাই, সেই ক্ষেত্রে হয়তো বা দিন শেষে গোল্ড ডাউনেই সাস্টেন করবে। তো সেই হিসেবে এখন পর্যন্ত ডাউনে থাকার পরামর্শই দিচ্ছি, অর্থাৎ সেল সাইডে থাকার চেষ্টা করতে পারেন। আজকের দিনে গোল্ড ৩,২৯৫ থেকে এই যে $৩,০০০ যে রেজিস্ট্যান্স জোনটা, এটাকে হয়তো বা টেস্ট করতে পারে। এই জোনটাকে টেস্ট করতে পারে, আরও কিছুটা আপ হয়ে ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেই হিসেবে আপনারা বেশ কয়েকটা পয়েন্ট থেকে সেল করতে পারেন। আমি এখানে পয়েন্টগুলো নোট করে দিচ্ছি। ৩,২৯৪-৯৫ আশেপাশে সেল করতে পারেন রানিং প্রাইস থেকে আপাতত সেল করবেন না, কারণ এখন পর্যন্ত রানিং প্রাইজে তেমন কোনো রিজেকশন বা ওই ধরনের কনফার্মেশন দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে ৩,২৯৪-৯৫ আশেপাশে সেলের চিন্তাভাবনা করতে পারেন। এখান থেকে যদি সেল নেন তাহলে ৩,৩০৫-এর উপরে স্টপ লস ব্যবহার করবেন। এটা এই কারণেই করবেন, কারণ এখান থেকে যদি ৩,৩০০ যদি ক্রস করে ফেলে ৩,৩০০ যদি ক্রস করে ফেলে তাহলে এটা আরও আপ হয়ে মোটামুটি এই রেঞ্জে চলে আসবে, ৩,৩২০ বা এরকম রেঞ্জে চলে আসবে। সেই ক্ষেত্রে এখান থেকে আবারও সেল পেতে পারেন। তো ৩,৩২০-এও যদি কোনো কারণে এটা যদি ক্রস করেও ফেলে, এটা তো আসলে বলা যাবে না যে করবেই না। যদি করে ফেলে তাহলে ৩,৩২০-২৪-এর আশেপাশেও আজকের দিনে সেলের চিন্তাভাবনা করতে পারেন, যদি ৩,৩০০ ক্রস করে। আর যদি ক্রস করতে ব্যর্থ হয় ৩,৩94-৯৫, তাহলে এটা পুনরায় ডাউন হবে এবং ডাউন হয়ে ৩,২৪৮-এর এই রেঞ্জটাকে পুনরায় টেস্ট করবে, এবং ৩,২48 যদি ক্রস করতে পারে তাহলে আজকের দিনে ৩,২৩৮ পর্যন্ত প্রাইস ডাউন হতেও পারে, মোটামুটি এই লেভেল পর্যন্ত ডাউন হতে পারে। আমি আবারও বলছি, যদি ৩,২94-৯৫ ক্রস করতে ব্যর্থ হয়, এটা ডাউন হয়ে ৩,২48, এটা ক্রস করতে পারলে ৩,২30-৩৮ পর্যন্ত প্রাইস ডাউন হবে। আর ৩,২94-৯৫ ক্রস করে ফেললে ৩,২24 পর্যন্ত প্রাইস ডাউন হবে। তো আজকের দিনের বেস্ট বাইং জোন যেটা হতে পারে, যদি নিচের দিকে ৩,২48-এর আশেপাশে পান, বাই নিতে পারেন, অথবা ৩,২38-এ পেলে বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন। স্টপ লসটা ৩,২38-এর নিচে থাকবে।
তো এই রেঞ্জে পেলে বাই করতে পারেন অথবা সেল সাইডে থাকার চেষ্টা করবেন। মোটামুটি এই হচ্ছে আজকের দিনের অ্যানালাইসিস। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।